আসসালামু আলাইকুম। কেন আজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাজপথে? এই ভিডিওটা আপনাদের জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা যারা করে তারা এসএসসির পরে 4 বছর কোন একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা হাতে কলমে শিক্ষা পেয়ে 10তম গ্রেডে 100% কোঠায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে। 10তম গ্রেড, তারা কি 10তম গ্রেডে 100% কোঠায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করে। যেখানে আমাদের বাংলাদেশে অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করার পরেও অনেক সময় দেখা যায় যে 15তম 14তম গ্রেডে যোগদান করেছে। সেখানে তারা এসএসসি পাস করার পরে 4 বছর কোন একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে, কারিগরি বোর্ডের অধীনে শিক্ষা লাভ করে তারা কি 10তম গ্রেডে তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করছে। তারপরে হয়তো 3 থেকে 4 বছর পর প্রমোশন পেয়ে 33% কোঠা নিয়ে পদোন্নতি হয়ে নবম, অষ্টম, সপ্তম, ষষ্ঠ এরকম পদে চলে যাচ্ছে। এখন আসেন, আপনি যদি বাংলাদেশে নামকরা ইউনিভার্সিটি যেমন বুয়েট থেকে যদি বিএসসি কমপ্লিট করেন, আপনাকে চাকরি পরীক্ষায় বসার জন্য সর্বপ্রথম 9তম গ্রেডে কি চাকরি পরীক্ষায় বসতে হবে। এবং বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার বিএসসি ইঞ্জিনিয়ার বের হচ্ছে, হাজার হাজার বিএসসি ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কিন্তু তাদের সরকারি চাকরি নবম গ্রেডে শুরু হয় মাত্র 67% স্টুডেন্ট এখানে সুযোগ পায় চাকরি করার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। এখন আপনি 9তম গ্রেডে বিএসসি কমপ্লিট করে এসে দেখতেছেন যে একজন ডিপ্লোমা, আপনি 8তম গ্রেডে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে কি 8তম গ্রেডে। আপনি বাংলাদেশের সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি এবং বাংলাদেশে একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা অনেক নামী, ওইখান থেকে পাশ করে এসে আপনি কি ডিপ্লোমা একজন স্টুডেন্টকে আপনি কি স্যার বলে সম্মান, আপনি স্যার বলে ডাকতে বাধ্য, কারণ সে আপনার সে কি গ্রেডে আপনার সে কি। তাহলে একজন বিএসসি একজন ডিপ্লোমাধারীদের স্যার বলে সম্বোধনা করতেছে। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন যে নার্স কখনো ডাক্তার হয়েছে? আপনারা কি কখনো দেখেছেন যে নার্স কখনো ডাক্তার হয়েছে? আপনারা হয়তো কখনোই দেখেননি। কিন্তু আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু আপনার ইঞ্জিনিয়ার না হয়েও তারা কিন্তু ইঞ্জিনিয়ারের চেয়েও বড় কিছু হয়ে যায়, কারণ ওই যে পদোন্নতি। এখানে দেখেন, একজন স্টুডেন্ট কত কষ্ট করে বিএসসি কমপ্লিট করার পরে 9তম গ্রেডে চাকরি পায়, আর এখানে মাত্র 4 বছরে একটা সার্টিফিকেট পেয়ে কিন্তু সে কিন্তু 9তম গ্রেডে চাকরি করার সুযোগ পাচ্ছে। এখানে আপনি দেখেন, এই 10তম গ্রেডে আপনার শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখানে চাকরি করার সুযোগ পাচ্ছেন, এখানে কিন্তু বিএসসিরা চাকরি করার সুযোগ পাচ্ছে না। আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে মোটামুটি সরকারি বেসরকারি ইউনিভার্সিটি প্রায় 50টারও উপরে। আপনার নাম করা সরকারি বেসরকারি ইউনিভার্সিটি 50টিরও উপরে, আরো অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু নাম করা ইউনিভার্সিটি কি 50টিরও উপরে। আপনি বাংলাদেশে থেকে বিএসসি কমপ্লিট করে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে প্রতি বছর, এবং তাদের জন্য আপনার সিট রয়েছে মাত্র 67%। এখানে ডিপ্লোমারা তাদের কি করতেছে, তাদের সিটগুলো তারা কোঠা হিসেবে ব্যবহার করে দখল করে নিচ্ছে। এখন আসুন, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা এই শিক্ষা ব্যবস্থা আপনার পরিবর্তন করা দরকার কেন? আপনার আগের শিক্ষা ব্যবস্থায় আপনি দেখেছেন যে আপনার তখন বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু ছিল না, কিন্তু বর্তমানে প্রায় আপনার 1970 প্লাস সাল থেকে আপনার কি অনেক বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে। তারপরে যদি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আপনার পদোন্নতি করে যথাক্রমে নবম, অষ্টম, সপ্তম গ্রেডে এই সিস্টেমে যদি আপনি চাকরি দিয়ে থাকেন, তাহলে তো আপনার বিএসসি ইঞ্জিনিয়ারদের আপনি কি করতেছেন, অবহেলা করতেছেন, কারণ তাদের সঠিক মূল্যায়ন করতেছেন না। তাই অবশ্যই আগের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, কারণ আগের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি যে ডিপ্লোমা অনেক স্যার আছে যারা ডিপ্লোমা পাস করে এখন কত চতুর্থ পঞ্চম গ্রেডে আপনার চাকরিজীবী। এখন ওই শিক্ষা ব্যবস্থা যদি এখনো থাকে, তাহলে বিএসসি করার তো কোনো দরকার নেই, এত ভালো প্রতিষ্ঠানে পড়ার তো দরকার নেই। ডিপ্লোমা করে 10তম গ্রেডে চাকরি করে 20 বছর চাকরি করার পরে আমার কত ষষ্ঠ গ্রেড বা সপ্তম গ্রেড বা অষ্টম গ্রেড আমার চাকরি হয়ে যাচ্ছে। এই নবম গ্রেডটা এখানে কিন্তু চাকরি করার জন্য একজন স্টুডেন্টকে বিসিএস কমপ্লিট করে আসতে হয়, আর এখানে তারা মাত্র 4টা বছর এসএসসি পাস করার পরে, ইন্টার পাসও না, এসএসসি পাস করার পরে মাত্র 4টা বছর একটা ডিগ্রি ধারণ করে, এবং আর 4টা বছর চাকরি করার পরে পদোন্নতি হয়ে 9তম গ্রেডে তারা চলে যায়। আর একজন সাধারণ স্টুডেন্টের এই 9তম গ্রেডে যাওয়ার জন্য অনার্স করা লাগে, মাস্টার্স করা লাগে, এবং বিসিএস কমপ্লিট করার পরে তারা 9তম গ্রেডে চলে যায়, তারা 9তম গ্রেডে যোগদান করার এই সামর্থ্য লাভ করে। আর একজন ডিপ্লোমা খুব সহজেই 9তম গ্রেডে
চাকরি করার সুযোগ পাচ্ছে। এখানে তো অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম যদি চলতে থাকে তাহলে বিএসসি কোর্স বন্ধ করে ডিপ্লোমা কোর্স চালু করা দরকার। আর যেহেতু আমরা দেখেছি যে যারা নার্সিং এ চাকরি করে তারা কিন্তু কখনো যে যে এসে ঢোকে 11তম বা 12তম গ্রেডে, তারা কিন্তু গ্রেড উন্নতি করে তারা কখনো সার্জন ডাক্তার হতে পারে না, তারা কিন্তু ওই সহকারী ডাক্তারের সহকারী হিসেবে থাকে। আপনি কি কখনো দেখেছেন যে নার্স আপনার পদোন্নতি করে আপনার ডাক্তার হয়ে গেছে? কিন্তু এখানে বিএসসি ইঞ্জিনিয়াররা, এখানে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার কি করে পদোন্নতি হয়ে আপনার কি হয়ে যাচ্ছে, সরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে পদোন্নতি হয়ে কি হয়ে যাচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো বিএসসি কোনো সার্টিফিকেট না থাকার পরেও। তাই এই শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা অন্ধকারে রয়ে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।